তারা নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের বিষয় আগস্ট 2024 মাসিক রাশিফল, অর্থাৎ সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ভাগ্য চমকাবে। কেননা 16ই আগস্ট সূর্য প্রবেশ করবে নিজের ঘরে সিংহ রাশিতে। দীর্ঘ 1 বছর পর আপনার দুঃখ এবার সমাপ্তি হতে চলেছে। কেননা রবি এমন একটি গ্রহ, সর্বশক্তিমান গ্রহ, আর তাছাড়া প্রত্যেকটি গ্রহ নিজের ঘরে যখন প্রবেশ করে সেই গ্রহ কিন্তু বলবান হয়ে যায়, শক্তিশালী হয়, এবং গ্রহ শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মধ্যেও শক্তি দেখতে পাওয়া যাবে, আপনার মধ্যেও তেজ দেখতে পাওয়া যাবে, আপনার মধ্যেও পজিটিভ চিন্তাভাবনা আসবে। কেননা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অথবা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ রবি প্রবেশ করছে নিজের ঘরে, অর্থাৎ সিংহ রাশিতে। এই সবচাইতে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মুখে হাসি ফুটতে চলেছে। অর্থাৎ দীর্ঘ 1 বছর পর আপনার রাশির পিতা গ্রহ নিজের ঘরে প্রবেশ করবে। 1 মাস থাকবে। এই 1 মাসে আপনি আপনার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। তাছাড়া আপনি যদি সিংহ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার না হওয়া কাজগুলো এবার সম্পূর্ণ হতে চলেছে। আসুন আমরা জেনে নিই আপনার কোন কোন দিক থেকে শুভ খবর পেতে চলেছেন এবং কোন কোন বিষয় আপনার জীবনে শুভত্ব ঘটবে। প্রথমত, আপনার শরীর মন ভালো থাকবে। দ্বিতীয়ত, পিতামাতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান ক্ষেত্রে শুভ, বিদ্যা ক্ষেত্রে অতি শুভ। তাছাড়া ভাই বোনের সম্পর্ক অতি শুভ। বর্তমান সময় প্রেম, ভালোবাসা, দাম্পত্য শুভ। অর্থাৎ আপনার একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনি ভোগ করতে চলেছেন। এইবার আসা যাক কোন কোন দিক থেকে আপনার আর্থিক উন্নতি ঘটবে। দীর্ঘ 1 বছর ধরে যেই কাজগুলো নিয়ে আপনি চেষ্টা প্রচেষ্টা করেছিলেন সেই কাজ আপনার সম্পূর্ণ হয়নি। এইবার সেই কাজ আপনার সম্পূর্ণ হতে চলেছে। আপনি হয়তো ব্যবসা করার জন্য চেষ্টা করেছিলেন, ব্যবসা করতে পারেননি, এবার ব্যবসা করতে চলেছেন। আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, বিদেশ যাত্রা আপনার হয়নি, বিদেশে যেতে পারেন। আপনি জমি কেনার জন্য চেষ্টা করেছিলেন, জমি কিনতে পারেননি। অর্থাৎ কেনার মুখে আপনার সমস্যার সৃষ্টি হয়েছে। যে কোনো শুভ কাজ শুরু করেছিলেন, শুরুটা ভালো করেছিলেন, কিন্তু শেষটা আপনি ভালো করতে পারেননি। বাধার সম্মুখীন আপনি বারংবার হয়েছেন। এইবার সেই সমস্যা আর থাকছে না। অর্থাৎ আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনি 8টি শুভ খবর পাবেন। বিশেষ করে আপনি যদি চাকরি করেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, মনের মতন জায়গা আপনার চাকরি পোস্টিং হতে পারে। অর্থাৎ আপনি চেয়েছিলেন যে এই জায়গাটায় চাকরি পোস্টিং হলে আমার সুবিধা হতে পারে, এবং যারা চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন তারা চাকরি পেতে পারেন, সরকারি অথবা বেসরকারি। অর্থাৎ কর্মসংস্থান আপনার হচ্ছে, বেকারত্ব থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা। আপনি যে কোনো ব্যবসা করেন না কেন, ছোট ব্যবসা করেন, মাঝারি ব্যবসা করেন, বড় ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত উন্নতি আপনার ঘটবে। 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বরের মধ্যে এই 1 মাস আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস। কেননা এই 1 মাস আপনার রাশির শাসক গ্রহ আপনার রাশিতেই থাকবে। তাই 1 মাস আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবে। অর্থাৎ এক কথাতে বলা যেতেই পারে সোনার সিংহাসনে বসতে চলেছেন। যা চাইবেন তাই পাবেন। এক মুঠো মাটি ধরবেন, সোনা পাবেন। কেননা রবি এমন একটি গ্রহ, অর্থের কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, সম্পত্তির কারক গ্রহ,
অর্থাৎ আপনার মধ্যে মাঝে মধ্যে অহংকার দেখতে পাওয়া যায়। তাই এই বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যা অর্থ আয় উপার্জন করবেন, আপনার মধ্যে অহংকার আসবে স্বাভাবিক, কিন্তু আপনি অহংকার থেকে দূরত্ব বজায় রাখবেন। কারণ প্রচুর আর্থিক উন্নতি করবেন, বলে শেষ করা যায় না। হঠাৎ অর্থ পেতে পারেন। এবার হঠাৎ অর্থ কোন ক্ষেত্রের থেকে পাবেন আমি কয়েকটি ইঙ্গিত বলছি। দেখুন, এককালীন 50 লাখ 1 কোটি টাকা কিন্তু আয় উপার্জন করতে অনেকটা দেরি হয়। আপনি যখন এককালীন পাবেন, একসঙ্গে পাবেন, লটারির মাধ্যমে দিয়ে পেতে পারেন। আপনি যদি শেয়ার বাজারে টাকা লগ্নি করেন, সেখান থেকে পেতে পারেন। ব্যাটিং করছেন, সেখানে পেতে পারেন। তাছাড়া আপনি যদি লটারি টিকিট বিক্রি করছেন, সেখান থেকে পেতে পারেন। হয়তো কোনো একটি টিকিট বিক্রি হলো না, সেই টিকিটই ফার্স্ট প্রাইজ আপনার জন্য। তাছাড়া আপনি যদি লটারি টিকিট কাটেন মাঝে মধ্যে, সেখান থেকেও পেতে পারেন। এই ধরনের শুভত্বগুলো আপনার ভোগ করতে চলেছেন। অর্থাৎ যে একটি বছর আপনি সমস্যার সমাধান করতে পারেননি, এইবার কিন্তু আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটতে দেখা যাবে। এই একটি মাস আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ মিনিট। তাই বন্ধুরা, অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। এই 30 দিনের মধ্যে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে শুভ খবর পেতে পারেন। তাছাড়া আরেকটি কথা বলছি, আপনার জন্মদিনে শুধুমাত্র রাহু কালটা বাদ দিয়ে লটারি টিকিট কাটবেন। প্রতিদিন রাহু সময় থাকে, রাহু কাল থাকে। এই রাহু সময় কোনো শুভ কাজে আপনি শুরু করবেন না এবং লটারি টিকিটও কাটবেন না, শেয়ার বাজারেও টাকা লগ্নি করবেন না। কারণ রাহু কালে যদি আপনি অর্থ লগ্নি করেন, সেই অর্থ ফিরে আসবে না। এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। পঞ্জিকা দেখে শুধুমাত্র রাহু কালটা বাদ দিয়ে আপনি লটারি টিকিট কাটবেন। তাছাড়া রবিবারে আপনি লটারি টিকিট কাটবেন। আপনার লটারির শুভ সংখ্যা 1, 3, 5, 9, অর্থাৎ 1, 3, 5, 9। দেখবেন আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবে। একাধিক জায়গার থেকে শুভত্ব আপনি ভোগ করতে চলেছেন, যা নাকি বলে শেষ করা যাবে না। আরেকটি কথা বলছি, যেহেতু আপনি সূর্যর জাতক অর্থাৎ রবির জাতক, রবি আপনার রাশির অধিপতি গ্রহ, মালিক গ্রহ, শাসক গ্রহ, পিতা গ্রহ। তাই প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনি দিন শুরু করবেন। দেখবেন আপনার দিনটি অতি শুভময় হতে চলেছে। তাছাড়া আপনার যদি জন্মকুণ্ডলী থাকে, অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে জন্মকুণ্ডলী এক্ষুনি বিচার করিয়ে নিন। কেননা আপনার জন্মকুণ্ডলীতে যদি রবি শুভ অবস্থায় থাকে, আমি যেই কথাগুলো বললাম 100% মিলবে। কেননা আপনি সোনার সিংহাসনে বসতে চলেছেন। তাছাড়া যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আপনি হস্তরেখা বিচার করিয়ে নিন। কারণ আমাদের হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে। আপনাকে দেখতে হবে প্রথম রবির কী অবস্থা রয়েছে, শুক্রর কী অবস্থা রয়েছে এবং বৃহস্পতি বা বুধের কী অবস্থায় রয়েছে। যদি এই 4টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ অশুভ অবস্থায় থাকে, সঙ্গে সঙ্গে প্রতিকার করে নিন। দেখবেন আপনার জীবনে এবার যা ঘটবে, অর্থাৎ একটা মিনিট একটা মানুষকে কোটিপতি করতে পারে এবং একটা মিনিট একটি মানুষের ভিখারি করে দিতে পারে। তাই আপনার শুভ মুহূর্তটাকে আপনি নষ্ট করবেন না, শুভ সময়টাকে আপনি হাতছাড়া করবেন না। চাই যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি শুভ খবর পেতে পারেন। তাই আজকে আমি বললাম, সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাগ্যর চাকা ঘুরতে চলেছে, আপনারা সোনার সিংহাসনে বসতে চলেছেন। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।